আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভকামনা। গত বছরে যত দুঃখ কষ্ট ভুল ত্রুটি সব কিছু পেছনে ফেলে আমরা নতুন বছরের দিনগুলো শুরু করতে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের নতুন বছরের দিনগুলো রহমত বরকত দিয়ে ভরিয়ে দেখ। আসলে বছরটা তেমন কিছু না, যাওয়া আসার পালাক্রমে আমাদের লাইফটা চলছে। যত প্রাপ্তি অপ্রাপ্তি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। প্রতিটা নতুন বছরের জানুয়ারির 2 তারিখে আমার যেহেতু অ্যানিভার্সারি, সেই কারণে আমার নতুন বছরের আনন্দটা আমার মাঝে ডাবল থাকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার প্রথম বিবাহ বার্ষিকীতে কেক এনেছিল আর অনেক ভালো মন্দ খাবার রান্না করেছিল। আসলে কি তারপরে থেকে ওইরকম করে করা হয় না, মাঝখানে অনেক গ্যাপ ছিল, কারণ আমার বেবি হয়েছিল। তারপরে ওই সময় বাচ্চা যেহেতু ছোট, অনেক কিছুই হয়নি, করার ইচ্ছা থাকলেও হয়নি। এখন আলহামদুলিল্লাহ এখন আবার একটু ভালো মন্দ খাবার রান্না করা হয়। আসলে কি হাজব্যান্ড থেকে যেহেতু কোনো গিফট পাওয়া হয় না, সেই কারণে ওইরকম বড় করে কোনো কিছু করিও না, শুধু একটু ভালো মন্দ রান্নাবান্না করি, এই পর্যন্তই। আসলে কি স্বামীর ইনকাম যদি লক্ষ টাকাও হয়, এতে স্ত্রীর কোনো লাভ নেই। স্বামীর টাকায় বিলাসিতা করার সব মেয়ের ভাগ্যে নেই। স্বামীর টাকা হজম করা এতটা সহজ না। তারপরে আমরা মেয়েরা অল্পতেই খুশি। চিয়ার্স। আসলে কি এই চাওয়া পাওয়া সব কিছু না 2-1 দিনের মধ্যে একটু কষ্ট লাগে, মনে থাকে, তারপরে না সব ভুলে যাই। এই সংসারের মধ্যে যে আটকে গেছি, এটা থেকে আর বের হওয়ার কোনো রাস্তা নেই। আসলে পুরো সংসারটাই না মায়ার জালে বাঁধা। হাজব্যান্ডের জন্য আচার তৈরি করব। এখানে নিয়েছি জলপাই আর খাঁটি সরিষার তেল। আর যেহেতু আমার হাজব্যান্ড রসুন পছন্দ করে, সেই কারণে আমি সাথে রসুনও দিব, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর সাথে আছে সরিষা বাটা। যেহেতু হাজব্যান্ডের পছন্দের খাবার, সেই কারণে যত্ন সহকারে রান্না করছি। এখানে আমি সরিষার তেলটা গরম হয়ে গেলে আমি রসুন দিয়ে দিব। তারপর রসুনটা হালকা একটু ভেজে তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সরিষা বাটা, সাথে দিয়েছি লবণ আর স্বাদ মতো চিনি। যেহেতু আমরা মিষ্টি কম খাই, সেই কারণে চিনির পরিমাণটা খুবই কম দিয়েছি। আমি সব মশলাগুলি ভালোভাবে কষিয়ে নিব, তাহলে আচারটা খেতে অনেক টেস্ট হবে আর ভালো একটা ঘ্রাণ বের হবে। আর মশলাটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে নিচে না লেগে যায়। মশলাটার সাথে আমি কিছু শুকনো মরিচ অ্যাড করেছি। এটা পরবর্তীতে ভাত দিয়ে আচার দিয়ে খেতে অনেক টেস্ট লাগবে। আচ্ছা, অনেক কথাই বলা হইল, আপনারা মনে করবেন যে না আমরা হয়তোবা অনেক অসুখে আছি, কিন্তু না, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আল্লাহর রহমতে অনেক সুখে আছি। আমাকে যে অনেক কিছু দিতে হবে, আমার যে অনেক কিছু পেতে হবে, আমি কিন্তু কখনো সেই কথা বলি না আর তাকে প্রেশারও দিই না। আমার যতটুকু দরকার আমি ততটুকু চাই, ততটুকু আল্লাহর রহমতে পাই। আমি এটা নিয়ে অনেক খুশি, অনেক শান্তিতে আছি। তাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুখে আছি। এটার নামই কিন্তু জীবন। চলুন মুক্ত আকাশের নিচে খোলা মাঠে একটু ঘোরা যাক। পাশে আছে নদী, নদীর হাওয়াটাও একটু অনুভব করা যাক। আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি খুব ভালো লাগে বা কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনে অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিটা ছেলে মেয়ে যতই বড় হোক, বাবা মার কাছে কিন্তু ছেলে মেয়েরা ছোটই থাকে। ছোট ছোট পা দিয়ে হাঁটি হাঁটি পাপা করে বাবা মার সাথে হাত ধরে কত জায়গায় যে ঘুরতে নিয়ে যায়, আর কত যে ওদের সব আবদার পূরণ করতে হয়। মাঝে মাঝে ভাবি এই দিনগুলি আসলে একটা দিন অনেক মিস করব।
এই যে বাবা মার সাথে দাঁড়িয়ে, একজন কোলে একজন দাঁড়িয়ে, কি সুন্দর একটা মুহূর্ত না? আল্লাহ বাঁচিয়ে রাখলে একটা সময় ওরা একদিন বড় হয়ে যাবে, ওদেরও একটা ব্যক্তিগত জীবন এসে যাবে। তখন আর বাবা মার হাত ধরে কোথাও ঘুরতে যেতে চাইবে না, ওরা নিজে নিজে একা একা ঘুরতে যাবে। আসলে কি একটা সময় না ছেলেমেয়েরা বাবা মার উপর নির্ভরশীল হয়, আর বাবা মাও ছেলে মেয়েকে ছাড়া একটা মুহূর্ত কোথাও থাকতে পারে না, যেতে পারে না। আবার দেখা যায় ওরা যখন বড় হয়ে যায় তখন কিন্তু সেই ফিলিংসটাও থাকে না। ওরা যখন ছোট ছিল জীবনে যে কত রাত না ঘুমিয়ে কেটেছে, কত জায়গায় যেতে ইচ্ছে করেছে, তারপরও যেতে পারিনি। ওই সকল কষ্ট দুঃখ সবগুলিই না এখন ভুলে গিয়েছে। এখন যেহেতু ওরা বড় হয়ে গিয়েছে, এখন আর সেই কষ্টটা কষ্ট মনে হয় না। এই কষ্টের বিনিময়ে আল্লাহ প্রতিটা ছেলে মেয়েদেরকে ন্যায় হায়াত দান করুক, আর বাবা মার প্রতি শ্রদ্ধা ভক্তি আর ভালোবাসা সব সময় অটুট থাকুক। এখানে আমার অভিমানী মেয়েটা ফুচকা খাচ্ছে। ওর আবদার ছিল ও খাবে হচ্ছে আইসক্রিম, কিন্তু ওর প্রচণ্ড ঠান্ডা, সেই কারণে ওর বাবা কিনে দেয়নি। সেই কারণে সে অনেক অভিমান করেছে। এখন বলছে যে সে ফুচকাও খাবে না। তারপর একটু বুঝিয়ে মুজিয়ে যখন ফুচকাটা রেডি করে এনেছে, তখন বলছে আমি ফুচকা খাবো। দেখুন আমার অভিমানী মেয়েটা ফুচকা খাচ্ছে। ও তো সব খেতে পারবে না, ও একটা খেয়েছে, তারপর বলতেছে আম্মু অনেক ঝাল। তারপর আমরা খেয়ে ফেলেছি। ঘুরতে এসে অনেক কিছুই খেয়েছি। এবার বাসায় যেয়ে আবার ওদের জন্য রাত্রের জন্য আবার নাস্তা তৈরি করছি। এখানে ওদের জন্য মানে আমরা সবাই খাবো, সেই কারণে আমি আবার এখানে ফুলকো ফুলকো গরম চিতই পিঠা বানাচ্ছি, আর পাশে আবার একটু ভিজাচ্ছি, যেহেতু আমার ছেলে মেয়ে ভিজা পিঠা অনেক পছন্দ করে। এখানে আবার আমি গরম গরম ফুলকো ফুলকো পিঠা দিয়ে শুটকি ভর্তা দিয়ে খেয়েছিলাম। অনেক টেস্ট হয়েছে। যেমন ভর্তাটা খেতে অনেক টেস্ট হয়েছিল, তেমনি পিঠাটা অনেক সুন্দর হয়েছে। গরম চিতই পিঠা ভর্তা আর মাংস হলে তো জমে যায়, অনেক টেস্ট লাগে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।